মনে চাইছে তো খাবো না। বিরিয়ানির মশলা নাই তাতে কি হয়েছে, ঘরে যে সব উপকরণ আছে সেই সব উপকরণ দিয়ে আজকে আমি বিরিয়ানির মশলা বানিয়ে নিব। তুমি না খাইলা, তুমি রেস্টুরেন্টে যেয়ে খাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আজকে আমার হঠাৎ করে বিরিয়ানি খাইতে মন চাইছে। তো বিরিয়ানি বানানোর জন্য যে সব মশলা বা উপকরণ লাগে কোনোটাই আমার ঘরে নাই। আমার ঘরে যে যে উপকরণ আছে আমি সেই উপকরণ দিয়ে আজকে বিরিয়ানি বানিয়ে খাবো, বা আপনাদের সাথে শেয়ারও করব বিরিয়ানি বানানোটা। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি লবঙ্গ, আর এখানে নেওয়া হয়েছে জিরা, আর এখানে নিয়েছি মিষ্টি সস। আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে মিষ্টি সস, অনেক অঞ্চলে বলে গোমরি। তো আমার মিষ্টি সসটা একটু কালো হয়ে গেছে। তারপর নিয়েছি ওইখানে দারুচিনি, তেজপাতা, এলাচ। এগুলো সব আমি এখন শুকনো উপকরণগুলো ভাজি করে গুঁড়া করে নিব, শিলপাটায় গুঁড়া করে নিব। আর বিরিয়ানিটা বানাবো আমি গরুর মাংস দিয়ে। তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিছি। তো এখন আমি সরাসরি চুলায় চলে যাব মশলাগুলো তৈরি করার জন্য। মশলাটা আমার গুঁড়া করা হয়ে গেছে। তো এখন এখানে আমি প্রেসার কুকারে আজকে আমার মাংসটা রান্না করে নেব। বিরিয়ানির মাংসটা এখানে দিয়ে দিতেছি। মাংস ভালো মতো দিয়ে চিপে চিপে দিতেছি মাংসটা। মাংসতে দিয়ে দেবো এখন আমি শুকনো মরিচ 1 চা চামচ। 1 চা চামচের বেশি হবে শুকনো মরিচের গুঁড়োটা। তো আপনারা যেরকম ঝাল খান সেরকম দিয়ে নেবেন। তারপর লাগবে এখানে আমার হলুদের গুঁড়ি, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। দিয়ে দেব সজের গুঁড়ি। আমরা যে সবসময় রান্না করার তরকারিতে সস দিয়ে খাই সেই সসটাই দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচ দিয়ে দেব। আমি সবগুলো মশলা যে দেওয়া হয় সেই চামচ দিয়ে মেপে মেপে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। মাংসতে যেটুকু লবণ লাগবে আমি সেইটুকু লবণ এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব কাজু বাদাম বা কাঠবাদাম, কাজু বাদাম দুইটাই আমি বেটে নিয়েছি। তারপরে 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট। তারপর লাগবে দারুচিনি, এলাচ। তারপর লাগবে তেজপাতা। এখানে আমি একটা তেজপাতা দিয়ে নিলাম। তারপর এখানে লাগবে পেঁয়াজ বেরেস্তার তেল। তেলটা পেঁয়াজ বেরেস্তার তেলই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দিয়ে নিলাম আমার প্রয়োজন মতো পেঁয়াজ বেরেস্তার তেল। তেলটা পেঁয়াজ বেরেস্তা করা সেই তেলই দিয়ে নেবেন। তারপর লাগবে এখানে আমার হাতে বানানো বিরিয়ানির মশলা। তো আমি কিছু এখানে দিয়ে দিলাম আর কিছু বিরিয়ানির উপরে দিয়ে দেব। তারপরে সর্বশেষে লাগবে বেরেস্তা করা পেঁয়াজগুলা। আমি এই পেঁয়াজগুলা বেরেস্তা করে রাখছিলাম আগেই, সেটা দেখানো হয় নাই। সবাই তো জানে পেঁয়াজ বেরেস্তা কীভাবে করতে হয় জানেনি। তো আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। মাখিয়ে মাংসের সাথে মিক্সড করে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না। সরাসরি এখন আমি গ্যাসে বসিয়ে দিব প্রেসার কুকারটা। তো গ্যাসে বসিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি 3 মিনিটের মতো রান্না করে নিব। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো, যেহেতু আমি পানি দিই নেই মাংসতে। এই মাংস থেকে এমনি পানি উঠে আসবে। এই তো দেখেন 1 ফোঁটাও পানি দেয় নেই, কী পরিমাণ পানি উঠছে। তো এখন আমি 1 গ্লাস দিয়ে 1 গ্লাস পানি দিয়ে দেব। পানি বেশি দেওয়া যাবে না, কারণ আমি এখানে 3টা শিশ দিয়ে নামিয়ে নিব মাংসটা। এখন আমি ঢাকনাতে ঢেকে 3টা শিশ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 3টা সিট দিলেই আমার বিরিয়ানিটা মাংসটা রান্না শেষ হবে। এখন আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিব।
তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এই ঢাকনাটা যে পর্যন্ত একাই না পড়ে যাবে সেই পর্যন্ত এমনিই থাকবে মাংসটা। আর এই ঢাকনাটা আমি এখান থেকে খুলে রেখে দেব, যখন পড়ে যাবে তখন এই মাংসটা আমি বিরিয়ানিতে দিয়ে দেব। তো বিরিয়ানি বানানোর জন্য এখন চাউলটা সিদ্ধ করে নেব। চাউলটা সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। গরম পানিতে দিয়ে দিছি 2টা তেজপাতা, 3 টুকরা এলাচ, 3টা দারুচিনি দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দেব। আর লাগবে একটু লেবু, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। লেবুটা দিলে চাউলটা একটু সাদা হবে আর কি, সেজন্য লেবু দিয়ে দিলাম। 1 চিড় লেবু দিয়ে দিচ্ছি, ছোট 1 চিড় দিয়ে দিবেন। এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দেবো আমি চাউলটা দিয়ে আমি সবসময় একটু নাড়াচাড়া করতে থাকবো, কারণ চাউলটা যেন দলা পেকে না যায় সেদিকে খেয়াল রেখে নাড়াচাড়া করে নিতে হবে। সর্বশেষে দিয়ে দেবো আমি রান্নার কিছুটা তেল। আর এই চাউলটা আমি সুন্দর করে ধুয়ে তারপর আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম। চাউলটা ধুয়ে তারপরে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভিজানো চাউল ধুইতে গেলে হয়ে যাবে, আপনার ভেঙে যাইতে পারে। তো এইভাবে চাউলটা একটু সিদ্ধ হয়ে নিই। আমার বিরিয়ানির চাউলটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আমি এই যে দারুচিনি দিছিলাম, এলাচ দিছিলাম, সেগুলো এখন উঠিয়ে নিব, কারণ এগুলো দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। শুধু জাস্ট এগুলার ফ্লেভার নিলাম বিরিয়ানিতে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে পানিটা ছেঁকে নেব, বিরিয়ানির পানিটা, চাউলের পানিটা ছেঁকে নেব। দেখেন মাংসটা আমার কীরকম শুকনো শুকনো করে রান্না করে নিছি। এখন আমি বিরিয়ানি রান্না করে নেব। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথম স্তরে আমি আগে বিরিয়ানির ভাতগুলো এখানে দিয়ে দিলাম ভাত। এখন আমি দিয়ে দিব তরকারিটা। আর এই ভাতটা বসানোর সময় সুন্দর করে ছুরি দিয়ে এইভাবে বসাবেন, বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে। প্রথমে ভাত দেওয়ার পর তারপর দিয়ে দেবো যে এইভাবে তরকারিটা সুন্দর করে একটু বিছিয়ে দিবেন, ভালো মতো একটা একটা করে বিছিয়ে দিবেন। তারপর আবার দিয়ে দিব কিছু ভাত। তারপর ভাতগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু আলু, কারণ এই আলুগুলো আমি পেঁয়াজ বেরেস্তা করার সময় ভাজি করে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিতেছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আবার কিছু পেঁয়াজ বেরেস্তা। অল্প করে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। তারপর আবার কিছু উপর দিয়ে ভাত দিয়ে দিব, অল্প কিছু দিব এখন ভাতটি। এখন এখানে আমি অল্প করে কিছু ভাত দিয়ে নিব। তো আবার এখানে আমি কিছু তরকারি অ্যাড করে নিব, আবার কিছু তরকারি দিয়ে সরিয়ে নিলাম। এখন আবার আমি দিয়ে দিব ভাত, কিছু আলু দিয়ে নিলাম, আবার ভাত দিয়ে নিব, বিরিয়ানির ভাতটা। তারপর আলু, পেঁয়াজ বেরেস্তা, কিছু ফুড কালার মিশিয়ে সাজিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিতেছি বিরিয়ানির মশলাগুলো, যে মশলাগুলো আমি হাতে বানিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো একটু উপর দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এই তাওয়াটা আমি গরম হতে দিচ্ছি। এই তাওয়াটা গরম হয়ে গেলে তাওয়াতে আমি 3 মিনিটের মতো চুলার ফুল পাওয়ার দিয়ে রান্না করে নিব। তারপর আবার চুলার আঁচটা 3 মিনিট পরে কমিয়ে দিব, কমিয়ে দিয়ে তারপর আবার ফির করে নেব। আবার 2 মিনিটের মতো কম আছে আবার 2 মিনিটের মতো করে নেব, রান্না করে নেব। আর একদম লোতে আমি 10 মিনিট অপেক্ষা করব, একদম লোতে দিয়ে। তারপর 10 মিনিট পরে আমার হয়ে যাবে। 3 মিনিট, তারপর 2 মিনিট, তারপর 10 মিনিট, তারপর আমার হয়ে যাবে বিরিয়ানিটা। তারপর পরিবেশন করে নেব। এখন আমি এই কাঁচের ঢাকনাটা ডেকে দেবো, যেহেতু সেই জন্য এই দিক দিয়ে চতুর্দিক দিয়ে আমার কোনো আটা দিয়ে আটকে দিতে হবে না, শুধু একটা ফোঁটা ছিল, ফোঁটাটা অফ করে দিলাম কাগজ দিয়ে। তা আমি এখন এই তাওয়াতে দিয়ে দিব ভাতটা।
বিরিয়ানিটা এখন তাওয়াতে দিয়ে দিব। এই তো ভিউয়ার্স, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে আমি পরিবেশন করে নিব। এই তো আমার 10 মিনিট হয়ে গেছে, বিরিয়ানিটা আমার ডান। দেখেন এই যে কীরকম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। এই যে এখন আমি পরিবেশন করে নিব। এই তো দেখিয়ে দিলাম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি। মনে চাইলে আপনারা এইভাবে বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন। বেশি উপকরণ দেয় নাই, যা যা উপকরণ ছিল আপনাদের দেখিয়ে দিছি। অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন বিরিয়ানি। এখন শুধু খাওয়ার পালা। একদম কিন্তু ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। এই তো আমার হাজব্যান্ড এই যে খাইতে বসে পড়ছে, কারণ আমরা কখনো ক্যামেরার সামনে আসি নাই। আমাদের 1 বছর হয়ে যায় আমরা ইউটিউব চ্যানেল চালাই। আজকে প্রথম আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসছে। সুন্দর হয়েছে বলতেছে, খুব ভালো হয়েছে। তো আপনারা এইরকমভাবে অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন বিরিয়ানিটা। খাইতে বসে পড়ছে, তার আর দেরি সইতেছে না। সে কিন্তু রান্না করতে দিবে না বিরিয়ানিটা, কিন্তু আমি রান্না করছি যা যা উপকরণ ছিল সেই উপকরণ দিয়েই। অনেক সুন্দর হয়েছে। রাখো রাখো, তবে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে। হোটেলের মতো সিস্টেম, ভালোই লাগতেছে, খায় অনেক মজা লাগতেছে। রান্না করা বেশি বেশি করে খাবার বাড়ির জন্য, আর খাওয়ায় খাওয়ায় গোপাল বার বানাই ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।